বলে শাইখে চরমুনাই চাঁদাবাজির বিরুদ্ধে কথা কই, ফয়জুল করিম চাঁদাবাজির বিরুদ্ধে কথা কই, ডক্টর শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, আলেম উলামারা মামুনুল হক দুর্নীতির বিরুদ্ধে কথা কয়। এখন আর ভালো লাগে না। আল্লাহর কিছু না বুঝ বান্দা আছে, এমন তারা না বুঝার কারণে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। ঠিক না বেটি? আলেম উলামারা ধর্ম ব্যবসায়ী না রে যুবক, ধর্ম ব্যবসায়ী না। আলেমরা মৌলবাদী না, আলেমরা মৌলবাদী না। আলেমরা কি জানো? এই আলেম তোমার মা বাবার বিয়া পড়াইছে, এই মা বাবার বিয়া না পড়াইলে তুমি যার সন্তান হইতা, এই আলেমকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও। এ যুবক চিন্তা করে দেখো, দেখো রে, ওই তারা বলেছিল মুহাম্মদকে এতদিন ভালো জানতাম, এখন তারে ভালো লাগে না। বলে কেন? বলে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের আকাম কুকামের বিরুদ্ধে কথা কয়, এখন আর তারও ভালো লাগে না। আজকে যে সমস্ত যুবক বন্ধুরা তোমরা দলের মোহাব্বতে পড়িয়া আলেমদেরকে বন্ধু না বানায়া আলেমদেরকে শত্রু বানাইছো, শাইখে চরমুনাইকে শত্রু বানাও, ফয়জুল করিমকে শত্রু বানাও, আলেম উলামাদেরকে শত্রু যারা বানাও, মনে রাখো তোমাদের হাসন নাসর আবু জাহেল উতবা সাইবার সাথে হবে। ঠিক না বেঠি? এরে মুমিনের দল, ও নওজোয়ান যুবক, নবীর মোহাব্বত কাকে বলা হয়? নবীর ভালোবাসা কাকে বলা হয়? মুখে মুখে স্লোগান দিলে নবীর ভালোবাসার আশিক রাসূলের পরিচয় পাওয়া যায় না, কাজে কর্মে দ্বারা পরিচয় করাইতে হবে আমি একজন আশিক রাসূল। আজ বাংলার জমিনে তাকায় দেখো, কত বেঈমান নবীরে গিয়ে গালি দিয়েছে, কত বেঈমান দাড়ি নিয়ে টিটকারি মস্কারা করেছে, কত বেঈমান টুপি নিয়ে মস্কারা করেছে, কত বেঈমান নবীর উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে তারা বিশুদ্ধার করেছে। আশিক রাসূল কারে কই? আশিক রাসূল তো তারে বলা হয় যদি কোনো বেঈমান পৃথিবীর যেই কোনো প্রান্তে নবীর নিয়া বিশুদ্ধার করে, আশিক রাসূলের বৈশিষ্ট্য হলো সাথে সাথে বেঈমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। মালউনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এরে নবীর আশিকের দল, আশিক রাসূল কাকে বলা হয়? মুখে মুখে স্লোগান দিলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল কারে কয়? যার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীর সুন্নতের রঙিন হয় তাকে। আশিক রাসূল কাকে বলা হয়? তোমার সামনে নবীর গালি দেয়, তোমার সামনে নবীর দাড়ি নিয়ে ব্যঙ্গ করা হয়, তোমার সামনে নবীর নিয়ে বিশুদ্ধার করে, তোমার কষ্ট লাগে না? আল্লাহর কসম তুমি নবীর আশিক রাসূল হতে পারো না। আশিক রাসূল কাকে বলা হয়? এরে ফারাবিদের দিকে তাকাও, আশিক রাসূল কাকে বলা হয়? আশিক রাসূল ফারাবির দিকে তাকায় দেখো। আল্লাহর বান্দা তাকায় দেখেছে, বেঈমানের বাচ্চা আমার নবীরে মিয়া গালি দিয়েছে, বিশুদ্ধার করেছে। ফারাবি বলেছে এই জমিনে বেঈমানের বাচ্চারা আমার নবীরে গালি দিবি, আমি আশিক রাসূল ফারাবি বেঁচে থাকবো তা কোনোদিন হতে পারে না। ঠিক না বেঠি? ফারাবির দিকে তাকায় দেখো, নবীর দুশমনকে জয় করে দিয়েছে, আশিক রাসূলের পরিচয় দিয়েছে। নাস্তিক পাড়ায় বড় আগুন, বাম পাড়ায় বড় আগুন। কি ব্যাপার? মৌলবাদীদের উত্থান। ফারাবি হলো সন্ত্রাসী জঙ্গি, নাউজুবিল্লাহ। তারে বছরের পর বছর জেলখানায় মৃত্যুদণ্ড দিয়ে রেখেছেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, আশিক রাসূলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ফারাবীকে মুক্তি দিয়েছে, বহু বছর পরে সে মুক্তি পেয়েছে, যৌবনকালে ঢুকেছে, দাড়িগুলো তার সাদা হয়ে গেছে। আশিক রাসূল কাকে বলা হয়? ফারাবীর দিকে তাকাও রে যুবক, ফারাবীর দিকে তাকাও। আশিক রাসূল কাকে বলা হয়? নবীর আশিক রাসূল কাকে বলা হয়? ফারাবীর থেকে শিক্ষা নাও, জীবন দিতে রাজি, নবীজির আদর্শ ছাড়তে রাজি না, ঠিক না বেঠিক? সেই ফারাবী বহু বছর পরে আজকে মুক্তি পেয়েছে। কেমন আশিক রাসূল? নবীর মোহাব্বত কাকে বলা হয়? যেই সমস্ত সাহাবীরা জাহান্নামের আসামি, নবীর সোহবত পাইয়া তারা হয়ে গেল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। নবীর একজন সাহাবীর নাম হযরতে উমর, তিনি হলেন জাহান্নামের আসামি। কিভাবে আবার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন? নবীর সোহবত পাইয়া, ঠিক না বেঠিক? হ্যাঁ আমার বন্ধুরা, আমার মক্কার জমিনে বেঈমানের বাচ্চাগুলো ঘোষণা দিয়েছেন যে যদি মুহাম্মদের মাথা আনতে কেউ পারো গো, বিনিময়ে তোমাদেরকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বর্তমান জামানায় 100 বিমান মনে করেন, তদানীন্তন সময় এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য এই উটের প্রয়োজন হইতো, মরুভূমি জাহাজ। এরে নওজোয়ান যুবক, বেঈমানগুলো ঘোষণা দিয়েছে তোমাদের মধ্যে এমন কেউ আছুনি মুহাম্মদের মাথা আনতে পারবা, বিনিময়ে তোমাদেরকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর হযরত উমর দাঁড়ায়া কই, আমি পারবো। মানুষ বলে হা হা, তোমার দ্বারাই সম্ভব মুহাম্মদের মাথা আনা। নাউজুবিল্লাহ। এদিক দিয়ে মায়ের নবী দাঁড়ার কামে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওরে আসমানের মালিক, মক্কার জমিনে 2 জন উমর আছে, একজন উমরকে আপনি দ্বীনের জন্য কবুল করিয়া নেন। দাঁড়ার কামের মধ্যে পয়গম্বর বসে বসে তখন দোয়া করেছে। এবার হযরতে উমর খোলা তরবার নিয়ে দৌড়ায়। রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা নাইম নামক আল্লাহর বান্দার সাথে মুলাকাত। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, উমর তুমি কোথায় যাও? খোলা তরবারি নিয়ে দৌড়াও, কি ব্যাপার? এবার উমর ডাক দিয়া কয়, মুহাম্মদের মাথা আনতে যাই। বলে কেন? মুহাম্মদের কি অপরাধ? বলে কি অপরাধ বুঝি না, মুহাম্মদ আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের দলের আকাম কুকামের বিরুদ্ধে কথা কয়। মুহাম্মদ বলে সূর্যের পূজা কইরো না, গোবৎসের পূজা কইরো না, এক আল্লাহর ইবাদত করো। সূর্যের পূজা করা হারাম, গোবৎসের পূজা করা হারাম, মাছের পূজা করা হারাম, গাছের পূজা করা হারাম। এই জন্য মুহাম্মদের আর ভালো লাগে না। বলে কি ব্যাপার? এতদিন তো মুহাম্মদরে তোমরা আল আমিন বলে উপাধি দিলা, আজ কেন মুহাম্মদের বিরোধিতা করো? বলে না না, এতদিন মুহাম্মদরে ভালো জানতাম, এখন আর ভালো লাগে না। এরে দুনিয়ার মানুষের দল, এখনো কিছু মানুষ আছে এতদিন অমুক হুজুরে ভালো জানতাম, এতদিন অমুক হুজুরে বলে জানতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন তারা হয়ে গেল ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। কি দুঃখ দুঃখ গো! আওয়ামী লীগের আমলে, ফেসিবাদের আমলে যেই সমস্ত আল্লাহর বান্দারা
শাইখে চরমুনাইকে আদর্শ মানত, আলেম উলামাদেরকে আদর্শ মানত, মডেল মানত। এই সমস্ত আল্লাহর বান্দারা আলেম উলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, ঠিক না বেঠিক? আছে না নাই? এরে নওজোয়ান যুবক, পায়ে হাত দিয়া বলিয়া যায়, আলেমদেরকে দুশ্মন বানাইবা না। এতদিন অমুক হুজুরে ভালো জানতাম, বলে শাইখে চরমুনাই চাঁদাবাজির বিরুদ্ধে কথা কই, ফয়জুল করিম চাঁদাবাজির বিরুদ্ধে কথা কই, ডক্টর শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, আলেম উলামারা মামুনুল হক দুর্নীতির বিরুদ্ধে কথা কয়। এখন আর ভালো লাগে না। আল্লাহর কিছু না বুঝ বান্দা আছে, এমন তারা না বুঝার কারণে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, ঠিক না বেঠিক? আলেম উলামারা ধর্ম ব্যবসায়ী না রে যুবক, ধর্ম ব্যবসায়ী না। আলেমরা মৌলবাদী না, আলেমরা মৌলবাদী না। আলেমরা কি জানো? এই আলেম তোমার মা বাবার বিয়া পড়াইছে, এই মা বাবার বিয়া না পড়াইলে তুমি যার সন্তান হইতা, এই আলেমকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও। এ যুবক চিন্তা করে দেখো, দেখো রে, ওই তারা বলেছিল মুহাম্মদকে এতদিন ভালো জানতাম, এখন তারে ভালো লাগে না। বলে কেন? বলে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের আকাম কুকামের বিরুদ্ধে কথা কয়, এখন আর তারও ভালো লাগে না। আজকে যে সমস্ত যুবক বন্ধুরা তোমরা দলের মোহাব্বতে পড়িয়া আলেমদেরকে বন্ধু না বানায়া আলেমদেরকে শত্রু বানাইছো, শাইখে চরমুনাইকে শত্রু বানাও, ফয়জুল করিমকে শত্রু বানাও, আলেম উলামাদেরকে শত্রু যারা বানাও, মনে রাখো তোমাদের হাসর নাসর আবু জাহেল উতবা সাইবার সাথে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ আমার বন্ধুরা আমার, এবার হযরতে উমর খোলা তরবার নিয়ে দৌড়াই, নাইম নামক আল্লাহর বান্দা ডাক দিয়া কই, উমর আগে দাঁড়াও, তোমার ঘরের ভিতরে আগুন লাগছে, তুমি ঘরের আগুন নিবাও। বলে কি আগুন লাগছে? বলে তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝেন না কিছু? মুহাম্মদের কালেমা পড়ে বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেল। ক্ষমতা কার? এরে দুনিয়ার মুসলমান ভালো করে শুনিয়া নাও, আল্লাহর বান্দা ডাক দিয়া কই, এরে উমর তোমার ঘরের ভিতরে আগুন লাগছে, ঘরের আগুন নিবাও। হযরতে উমর খোলা তরবারি নিয়া ওই বোনের বাড়িতে গিয়ে দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ দেয়। ঘরের ভিতরে বোন আর ভগ্নিপতি কুরআন তেলাওয়াত করে। উমরের আওয়াজ পাওয়ার পর ভগ্নিপতি পালা গেল, কুরআনটারে উঁচু একটা জায়গায় কেমন জানি আড়াল করে রেখে দিল। হযরত উমর ঘরে ঢুকার পর উমর ডাক দিয়া কই, বোন শুনছি তুমি নাকি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বলে হ্যাঁ হ্যাঁ মুসলমান হয়েছি। উমর এবার ডাক দিয়া কই, এরে আমার আদরের বোন, এই মুহূর্তে তুমি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। এরে দুনিয়ার মুসলমান শুনো গো, হযরত উমরের বোন ডাক দিয়া কই, ওরে আমার আদরের ভাই, এমন কালেমা পড়েছি এই দেহ থেকে গর্দান দেওয়া যায়, কালেমা দেওয়া যায় না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে দুনিয়ার মুমিনের দল, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, যারা আমার নবীরে নবী হিসেবে মেনে নিয়েছে, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, যারা কালেমা নামক ট্যাবলেট খাইলো, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, মরতে দেরি হবে, তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম, ঈমানের উপর ইস্তেকামাত রাখো, তরবার নিচে ইস্তেকামাত থাকবা, আমি আল্লাহ তোমাদেরকে কুদরতিভাবে সাহায্য করব। সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়া কয়, ওরে বোন, তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও, নতুবা আমার তরবারি দিয়া তোমার মাথাটা দ্বিখণ্ডিত করে দেব। উমরের বোন কই, ভাই গর্দান দিতে পারি, কল্লা দিতে পারি, কিন্তু মুহাম্মদের কালেমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলা হয়? আপনি আমি হলে তো সাথে সাথে ঈমান বিক্রি করে দিতাম, ঠিক না? ঠিক। এরে নওজোয়ান যুবক, আশিক রাসূল কাকে বলা হয়? এবার হযরত উমর তার বোনরে ডাক দিয়া কই, বোন, আমার হাতের মধ্যে তুমি খোলা তরবারি দেখছো নি? বলে, হ্যাঁ দেখেছি। এই খোলা তরবারি দিয়া কিন্তু তোমার আমি গর্দান শেষ করে দিব। উমর ডাক দিয়া কয়, ও আমার আদরের ভাই, আমারে মারতে পারো, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। হযরতে উমর তার হাতের খোলা তরবারি দিয়া নরম বড় নরম শরীরে এমন জোরে আঘাতের কারণে নরম বরে নরম শরীর থেকে অজরে রক্ত প্রবাহিত হইতেছে, জমিনটা রক্তে লাল হয়ে গেছে। জমিনটা যখন রক্তে লাল হয়ে গেছে, এবার হযরত উমরের বোন ডাক দিয়া কয়, এরে আমার আদরের ভাই, আমার দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, তুমি আমার আদরের একমাত্র বড় ভাই। দুনিয়ার জমিনে যদি মা না থাকে, বাবা থাকলে বাবার আদর সোহাগে বড় হয়। দুনিয়ার জমিনে বাবা না থাকলে মা থাকলে মার আদর সোহাগে বড় হয়। ওরে আমার আদরের ভাই, আমার তো দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, আমি বড় এতিম। ও আমার আদরের বড় ভাই, আমারে আর তুমি মারিও না, আমি সহ্য করতে পারি না রে ভাই, সহ্য করতে পারি না, আমারে আর মারিও না। শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে, এমন ভাবে বোন যখন কান্না দিয়েছে, হযরতের উমরের মনটা কেমন জানি নরম হয়ে গেল। মায়ের নবী দোয়া করে, ওরে আসমানের মালিক, হযরত উমরকে আপনি কবুল করে নেন। উমরের হেদায়েতে দরজা খুলে গেছে। হযরত উমর ডাক দিয়া কই, বোন, তুমি কি তেলাওয়াত করতেছিলে? বলে, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। বলে, দেখি। বোন ডাক দিয়া কই, ভাই, তুমি তো নাপাক, তুমি পবিত্র হয়ে আসো। মদিনাওয়ালা নবীর দোয়া কবুল হয়ে গেছে গো। হযরতে উমর পবিত্র হইয়া যখন বোন কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এমন ভাবে কোরআন তেলাওয়াত করে আর তাকে তাকে দেখে হযরতের চোখ বেয়ে পানি পড়ে। এবার বোন ডাক দিয়া কই, ভাই, তুমি কেন কাঁদো? উমর এবার ডাক দিয়া কই, ও আমার আদরের বোন, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করিও না। এত মজার তেলাওয়াত আমি উমর আর কোনোদিন শুনি নাই। বোন ডাক দিয়া কই, ও আমার আদরের ভাই, তুমি কেন কাঁদো বলো গো? উমর ডাক দিয়া কই, বোন, কেন
অপরাধী আমি জানি না, আমার চোখ বেয়ে পানি পড়ে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি এই কোরআন তেলাওয়াত করার কারণে আমি হযরতের উমর এর ভিতরটাকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারি না, কিন্তু এতটুকু অনুভব করতেছি কোরআন তেলাওয়াতে অ্যাকশন আমার ভিতরটাকে রিঅ্যাকশন করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল আনফালে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে মুমিনের দল, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ইমানদার ইমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। উমরের ভিতরে ঈমানের নূর আছে, কোরআনের নূরের অভাবের কারণে ঈমানের নূর জ্বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে যত মানুষ বানাইছেন, বর্তমানে আমরা যারা আছি, ভবিষ্যতে আনেওয়ালা যারা আসবে, সমস্ত মানুষগুলো আল্লাহ পাক বানাইয়া আলমে আরওয়াহ রূহের জগতে আমার আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম বলু বালা, হা হা আপনি আমাদের প্রভু। তাহলে হযরতে উমর এখানে উমরে ওই আলমে আরওয়াহের মধ্যে ঈমানের স্বীকৃতি দিছে কি দিছে না? হিন্দুরাও দিছে, খ্রিস্টানরাও দিছে, বৌদ্ধ চাকমা যারা আছে, দেয়ার ইজ নো গড, যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, বেঈমানেরাও তো এই স্বীকৃতি দিছে আলমে আরওয়াহ রূহের জগতে। ঠিক না বেঠিক? মায়ের নবী ভিন্ন হাদিসে ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম আও ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মায়ের নবী বলেন, প্রত্যেকটা সন্তান ঈমানের নূর নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। তার মা বাবা হিন্দু হওয়ার কারণে তার মা বাবা তার হিন্দু বানায়, খ্রিস্টান হওয়ার কারণে তার মা বাবা খ্রিস্টান বানায়, তার মা বাবা বৌদ্ধ হওয়ার কারণে, তার মা বাবা মাজুসি হওয়ার কারণে তার মা বাবা তার মাজুসি বানায়। অতএব ঈমানের স্বীকৃতি নিয়া ফিতরতে ঈমানের উপরে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে দুনিয়ায়। সেই সুবাদে উমরের ভিতরে ঈমানের নূর আছে, কুরআনের নূরের অভাবের কারণে ঈমানের নূর জ্বলে না। মেজবাত্তি চিনন্তে, মেজবাত্তি ভিতরে চিকন চিকন কাঠি থাকে, মাথায় কালো বারত লাগানো, দুইটা একসাথে দেখে কিন্তু আগুন জ্বলে না। বাহির করিয়া যখন গোসা লাগানো হয়, সাথে সাথে আগুন ধরিয়া যায়। হযরতে উমরের ভিতরে ঈমানের নূর আছে, কুরআনের নূরের অভাবের কারণে ঈমানের নূর জ্বলে না। কুরআনের নূর আর ঈমানের নূর একসাথে যখন গোসা লাগিয়া গেছে গো, হযরত উমরের ভিতরে হেদায়েতের নূর জ্বলে উঠছে। এবার হযরত উমর ডাক দিয়া কই, বোন আমারে তুমি মাফ করিয়া দাও, আমি বুঝতে পারি নাই, এই মুহূর্তে আমারে মুহাম্মদের কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। মায়ার নবীর কাছে হযরত উমর রওয়ানা, সাহাবীরা আসা অর্থাৎ দারে আরকামে ছোট ছোট জানালা দিয়া তাকায় দেখে হযরত উমর খোলা তরবার নিয়ে দৌড়ায়। মায়ার নবী বলেন, ও সাহাবীরা, উমর রে তোমরা বাধা দিও না। সাহাবীরা বলে, ও নবী, হযরত উমর খোলা তরবার নিয়ে আসতেছে আপনারে গর্দান ফালানোর জন্য। নবী আমার বলে, না রে সাহাবীরা, না, হযরত উমর আমার গর্দান নিতে আসে নাই, হযরত উমরের গর্দান দিতে আসছে। সুবহানাল্লাহ।